আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র 3 এর প্রথম পর্বে আজকে আমরা নৈপতিক অংশ নিয়ে আলোচনা করব। সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। শিক্ষার্থীরা, আমরা এই নমুনা প্রশ্নপত্রটি তৈরি করেছি তোমাদের সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের সপ্তম অধ্যায় গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এই অধ্যায়টি নিয়ে। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে গেলে তোমরা সপ্তম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে কিন্তু প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এছাড়াও সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 এই প্লেলিস্টে গেলে এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো তোমরা দেখতে পারবে। তাছাড়া বার্ষিক পরীক্ষার জন্য আমরা যে সাজেশনগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো তোমরা এখান থেকে খুব সহজে কিন্তু পেয়ে যাচ্ছ। আমাদের আজকে আলোচনার বিষয় ক বিভাগ নৈর্ব্যক্তিক প্রশ্নের, যার মান হচ্ছে 25। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টা, আর এক কথায় উত্তর থাকবে হচ্ছে 10টা। এই হচ্ছে মোট 25 নাম্বার। তো এক কথায় উত্তরগুলো ভালো করে পড়লেই বহু নির্বাচনী প্রশ্নগুলো কিন্তু পড়া হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে আমরা এই অধ্যায় থেকে কিছু এক কথায় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন 1, মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে লেনদেন করার প্রক্রিয়াকে কি বলে? এটাকে মোবাইল ব্যাংকিং বলা হয়। প্রশ্ন 2, কোনটির মাধ্যমে বিদ্যুৎ বিল, ইন্টারনেট বিল, পানির বিল, ভর্তি পরীক্ষা ফি, ই কমার্স লেনদেন এবং পেমেন্ট করা যায়? মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে। প্রশ্ন 3, জনগণের জীবনমান উন্নত করার জন্য দ্রুত যে সেবাগুলো পাওয়া যায় সেগুলোকে কি বলে? নাগরিক সেবা। প্রশ্ন 4, অনলাইনে ব্যবসা বাণিজ্য ও বিল পরিশোধ করার পদ্ধতিকে কি বলে? ই কমার্স। প্রশ্ন 5, সমস্যার ভেতর থেকে কোনো একক ঘটনা গভীরভাবে অনুসন্ধানকে কি বলে? কেস স্টাডি। প্রশ্ন 6, কোনো পণ্য ক্রয় করতে বা পরিষেবা পাওয়ার জন্য প্রধান মূল্যের সাথে প্রদানকৃত আলাদা ফিকে কি বলা হয়? সার্ভিস চার্জ। প্রশ্ন 7, সনদের সাহায্যে কোনো ব্যক্তির কোনো বিশেষ বৈশিষ্ট্যকে সত্যায়িত করা হয় তাকে কি বলে? প্রত্যয়নপত্র। প্রশ্ন 8, যে প্রত্যয়নপত্র একজন ব্যক্তির নাগরিকত্ব নিশ্চিত করে তাকে কি বলে? নাগরিক সনদপত্র। প্রশ্ন 9, যে ধাপসমূহ অনুসরণ করে সরকারি সেবাসমূহ পাওয়া যায় তাকে কি বলে? সিটিজেন চার্টার। প্রশ্ন 10, সিটিজেন চার্টার কোথায় পাওয়া যায়? সরকারি অফিসের ওয়েবসাইটে। প্রশ্ন 11, নাগরিক সনদ, জাতীয় পরিচয়পত্রের সনদ, জন্ম নিবন্ধন সনদ, ট্রেড লাইসেন্স সনদ, ভূমিহীন সনদ ইত্যাদি কী ধরনের সেবা? এগুলো সবই হচ্ছে কি? নাগরিক সেবা। প্রশ্ন 12, যে চিত্রের মাধ্যমে একটা প্রোগ্রাম কীভাবে কাজ করে তার গতিধারা নির্দেশ করা হয় তাকে কি বলে? ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র। প্রশ্ন 13, ব্যাংক কর্তৃক প্রদানকৃত সেবা, একজন গ্রাহক যে কার্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে তাকে কি বলে? ব্যাংক কার্ড। প্রশ্ন 14, ডেলিভারি মানে কাজ কি? সঠিক ঠিকানায় পণ্য পৌঁছে দেওয়া। প্রশ্ন 15, ইন্টারনেটের মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয় করার ওয়েবসাইটগুলোকে কি বলে? ই কমার্স ওয়েবসাইট। প্রশ্ন 16, অনলাইন মাধ্যমে পণ্যের মূল্য পরিশোধ পদ্ধতিকে কি বলে? অনলাইন পেমেন্ট। প্রশ্ন 17, কোনো সমস্যা সমাধানের জন্য কয়েক পৃষ্ঠার মধ্যে একটি ছোট নোটকে কি বলে? হ্যান্ডবুক। প্রশ্ন 18, কিছু বিশেষ সত্য তথ্যের সঙ্গে মিল রেখে চিত্র দ্বারা উপস্থাপন করাকে কি বলে? তথ্যচিত্র বা ইনফোগ্রাফ। প্রশ্ন 19, ইন্টারনেটে তথ্য ভাণ্ডার থেকে প্রয়োজনীয় তথ্য নিজের ডিভাইসে স্টোরেজ করাকে কি বলে? ডাউনলোড। প্রশ্ন 20, অ্যাড টু কার্ট কোথায় ব্যবহৃত হয়? ই কমার্স ওয়েবসাইটে। প্রশ্ন 21, একটি শিশু জন্মের পর রাষ্ট্র থেকে নাগরিক হিসেবে স্বীকৃতিস্বরূপ যে সনদ প্রাপ্ত হয় তাকে কি বলে? জন্ম নিবন্ধন সনদ। প্রশ্ন 22, অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে মানুষ এবং যন্ত্রের মধ্যে পার্থক্য যাচাই করে তাকে কি বলে? ক্যাপচা বলা হয়। প্রশ্ন 23, কোন সফটওয়্যারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করা যায়? ব্রাউজার। প্রশ্ন 24, কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে প্রয়োজনীয় তথ্য অনুসন্ধানমূলক বিবরণীকে কি বলে? প্রতিবেদন বলা হয়। শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে আলোচনা। আমরা আগামী ক্লাসে রচনামূলক অংশের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র 3 এর প্রথম পর্ব, যেখানে আমরা এই অধ্যায়টি থেকে কিছু এক কথায় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে? আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।